আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো লিচুর পুডিং রেসিপি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না। চলুন তাহলে বন্ধুরা, দেখা যাক আমি কীভাবে পুডিংয়ের রেসিপিটি বানাচ্ছি। তো প্রথমে আমি কিছুটা লেচুকে আমি ছিলে নিয়েছি। এবার আমি চাকু দিয়ে কেটে ভেতরের বীজটাকে বের করে ফেলে দেব। দিয়ে আমি এভাবে ছোট ছোট টুকরো করে নেব। এটাকে আমি কিন্তু মিক্সিতে ব্লেন্ড করব না, আমি এইভাবেই গোটা গোটা রেখে দেব। তো এইভাবে করে আমি বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি একইভাবে সবগুলো লিচুর আঠি আমি বের করে ফেলে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সবগুলো আঠি আমি বের করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে চাপিয়ে দিচ্ছি চুলোয়, আর দিয়ে দিলাম 1 কাপ ফুল ফ্যাট দুধ আর 1.5 কাপ জল দিয়ে দিলাম। এবার এ থেকে একটু আমি দুধ তুলে রেখে দিচ্ছি। তারপর অনবরত নেড়ে চেড়ে দুধে একটা বলক তুলে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো এলাচ গুঁড়ো। তারপর এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, তো আমি চামচে মেপে দিয়ে দিচ্ছি। 3 চামচ হবে কর্নফ্লাওয়ারটা। দিয়ে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে দুধের সঙ্গে গুলিয়ে নিয়েছি। এবার এদিকে দুধে বলকও চলে এসছে। খুব ভালো করে যখন ফুটে আসবে তখন কিন্তু কর্নফ্লাওয়ার গুলাটা আমি দিয়ে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন দুধে কিন্তু খুব ভালোভাবে বলক চলে এসছে। এবার আমি অল্প অল্প করে দিয়ে অনবরত নেড়ে যাব। এই পর্যায়ে একটুও স্কিপ করা যাবে না, অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু তলে বসে যাবে কর্নফ্লাওয়ারটা। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা যেরকম চিনি খেতে পছন্দ করেন সেরকম চিনিটা দিয়ে দিবেন। আমি ওই বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম। এবারে আমি এটাতে পুডিংটাকে সেট করব, তার জন্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে খুব সহজে কিন্তু মোল্ড আউট হয়ে যায়, তার জন্য। এবার আমি আবারও অনবরত নেড়ে যাব। তো বন্ধুরা, এদিকে আমার পুডিংটাও হয়ে গেছে। আর এদিকে আমি লিচুগুলো বাটিতে আগে থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে আগে আমি দুধটাকে এটা জাল করে রেখেছি, দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এই পর্যায়ে। আর অনবরত নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নেব। দেখে খুব লাগছে, কিন্তু না, এটা কিছুক্ষণ ফ্রিজে রাখলে কিন্তু জমা বেঁধে যাবে। এবার আমি উপর থেকে ঢেলে দিচ্ছি। দিয়ে এবার বাকি লিচুগুলো উপর থেকে দিয়ে দেবো। আর এই পুডিংটা খেতে এতটাই ঠান্ডা আর এতটাই মজার হয়েছে, ফ্রিজে রেখে খেলে কিন্তু একদম আইসক্রিমকেও হাত মারাবে। এই পুডিংটাতে সব কিছুরই স্বাদ পাবেন পুডিংয়ে। এবার আমি কভার করে নিচ্ছি, নিয়ে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো। তো বন্ধুরা, আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার বার করে নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে মোল্ড আউট করে নিব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মোল্ড আউট হয়ে গেছে।
আর দেখতে কতটা মজার লাগছে, লোভনীয় হয়েছে। তো আমি উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তো এটা শুধু দেখতে ভালো লাগার জন্য, চাইলে আপনারা স্কিপ করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছু গোলাপের পাপড়ি। তো বন্ধুরা, কেমন হয়েছে ভিডিওটি? ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি ভিতরটা কতটা জুসি হয়েছে একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে এইভাবে চাকু দিয়ে কেটে নিতে পারেন, কিংবা চামচ দিয়ে কেটে কেটে খেতে পারেন। সব কিছুতেও কিন্তু খুবই মজার হবে। আর এই গরমে এইরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট যদি আপনারা বাড়িতে বানিয়ে নেন, তাহলে ছোট বড় সকালে খুবই খুশি হবে আর খুবই খেতে মজা করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আল্লাহ হাফিজ।